এখানে পুলিশ বাধা দিচ্ছে কি কারণে? তাদের চাকরি হয় এমন একটা দিন আসছে, চাকরি থাকবে কিন্তু বেতন আসবে না, রাজকোষ শূন্য। আগামীতে যেসব প্রোগ্রাম আসবে আমরা কারো কোনো বাধা শুনবো না। আমরা মর্মান্থ যে আমাদের একটা জাতীয় প্রোগ্রাম, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির একটা অংশ এখানে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে আসছি। এইখানে শত শত পুলিশদের ব্যারিকেড দিয়ে আমাদের একটা চিপা গলির মধ্যে ঢুকানো, তার মানে আমরা বোধহয় শত অপরাধের একজন আসামি। কিন্তু আমাদের আন্দোলন তো আমাদের নিজেদের জন্য না, আবহাওয়ার জনসাধারণের জন্য। আজকে চালের দামটা কোথায়, সরিষার তেল কোথায়, আজকে সয়াবিন কোথায়, চিনি কোথায়? আজকে রোজা রমজানের মাস, নিম্ন এবং মধ্য শ্রেণীর লোকের কি হাহাকারী অবস্থা আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা সবার আগে জানেন। আমরা এই মানুষের ভাট এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আজকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। আমরা তো কারোর বিরুদ্ধে না, আমাদের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা নেমেছি। এখানে পুলিশ বাধা দিচ্ছে কি কারণে? তাদের চাকরির ভয়ে। আমি এটুকু আবারও বলি, চাকরি থাকবে বেতন পাবে না, এমন একটা দিন আসতেছে। চাকরি থাকবে কিন্তু বেতন আসবে না, রাজকোষ শূন্য। এবং আল্লাহর মার দুনিয়ার বাইরে আজকে এই কর্মসূচিতে আমাদেরকে যেভাবে বাধাগ্রস্ত করা হলো, এর জন্য আমরা ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামীতে যেসব প্রোগ্রাম আসবে আমরা কারো কোনো বাধা শুনবো না, হয় মরবো আর না হলে কিছু করবো।